ভিডিওটিতে ক্লিক করার জন্য আপনাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল ওয়েস্ট বেঙ্গল ডিএ স্যালারি। এখানে আপনারা প্রত্যেকদিন সরকারি কর্মচারীদের ওয়েস্ট বেঙ্গলের ডিএর আপডেট এবং বেতন বৃদ্ধির আপডেট প্রতিদিনের জন্য পাবেন। তাই অবশ্যই চ্যানেলের সাথে থাকুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে রাখতে ভুলবেন না। কেন্দ্রীয় কর্মচারীদের ভাগ্য উজ্জ্বল, বেতন বাম্পার বৃদ্ধি হবে। 7 পে কমিশন আপডেট দেখতেই পাচ্ছেন। কেন্দ্রীয় কর্মচারীদের ভাগ্য উজ্জ্বল, বেতন বাম্পার বৃদ্ধি হবে। কি বলা হয়েছে দেখুন। জানুয়ারির 30 তারিখ কেন্দ্রীয় কর্মচারী এবং পেনশনভোগীরা পেতে চলেছে সরকারের তরফে কিন্তু একটা দারুণ বড় উপহার। সরকারের তরফ থেকে কেন্দ্রীয় কর্মচারী এবং পেনশনভোগীদের ডিএ প্রায় 4% বৃদ্ধি করা সম্ভব বলে মনে করা হচ্ছে, যা মূল বেতনকে রেকর্ড ব্রেকিং বৃদ্ধির দিকে নিয়ে যাবে। এতে বিপুল সংখ্যক মানুষ উপকৃত হবেন, যা সবার মন জয় করার জন্য যথেষ্ট। এবং আরও দেখুন, বলা হয়েছে আলোচনা চলছে যে 2024 সালে 1 ফেব্রুয়ারি দেশের আর্থিক বাজেট পেশ করার সময় সরকার এই সিদ্ধান্ত নিতে পারে, যা একটি বড় সুখবরের মতো। সরকারের আনুষ্ঠানিকভাবে কিছু বলেনি, তবে মিডিয়া রিপোর্টের দাবি করা হচ্ছে যে এই কাজটা খুব তাড়াতাড়ি করা হবে। বর্তমানে কেন্দ্রীয় কর্মচারীদের 46% হারে মহার্ঘ ভাতা দেওয়া হচ্ছে। যদিও 4% ডিএ বাড়ানো হয়, তাহলে কিন্তু তা বেড়ে 50% হবে। এর ফলে বেসিক বেতনও কিন্তু বড় প্রভাব পড়বে। প্রায় 1 কোটিরও পরিবার এই সিদ্ধান্তের জন্য লাভবান হবেন। এই সিদ্ধান্ত সরকারের জন্য লোকসভা নির্বাচনে বড় সুবিধা হতে পারে। তো ফ্রেন্ডস, বুঝতেই পারছেন সামনে লোকসভা ভোট আছে। এই কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের আরও 4% ডিএ বৃদ্ধি করতে চলেছে কেন্দ্রীয় সরকার। এছাড়াও কেন্দ্রীয় কর্মচারীদের জন্য ফিটমেন্ট ফ্যাক্টর বাড়ার সম্ভাবনা রয়েছে। বর্তমানে এটি কিন্তু 2.60 গুণ, এটি 3.0 গুণ করা হতে পারে। এর ফলে বেসিক বেতনও আরও বাড়বে। 18,000 টাকা থেকে বেসিক বেতন হয়ে যাবে 26,000 টাকা। এছাড়াও আটকে থাকা 18 মাসের ডিএ এরিয়ার শীঘ্রই কিন্তু পাওয়ার সম্ভাবনা রয়েছে। এই সিদ্ধান্তের ফলে কেন্দ্রীয় কর্মচারীদের আর্থিক অবস্থান অনেকটাই উন্নতি হবে। তো ফ্রেন্ডস, বিষয়টি বুঝতে পারলেন। কেন্দ্রীয় কর্মচারীদের হুড় করে ডিএ বৃদ্ধি করছে এই কেন্দ্র সরকার, আর রাজ্য সরকারি কর্মচারীদের ডিএ নিয়ে চলছে আন্দোলন ধর্মঘট। তো ফেব্রুয়ারি মাসের দিকে কিন্তু ডিএ নিয়ে শুনানি আছে। দেখা যাক রাজ্য সরকারি কর্মচারীদের আরও ডিএ বৃদ্ধি হয় কিনা, কারণ মাননীয় মুখ্যমন্ত্রী 4% ডিএ বৃদ্ধি করে টোটাল কিন্তু 10% ডিএ দিচ্ছে। তো কেন্দ্রের দাবিতে রাজ্য সরকারি কর্মচারীরা অনশন ধর্মঘট করছে। 29 তারিখে কড়া বার্তা দিয়েছে এবং ধর্মঘট অনশনের ডাক দিয়েছে। তো এই জানুয়ারি মাসটাই হবে, তারপরে ফেব্রুয়ারি মাসে সেরকমভাবে হবে না, কারণ মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষা শুরু হচ্ছে। মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষা শেষ হতে না হতেই কিন্তু কড়া পদক্ষেপ নিতে চলেছে সংগ্রামী যৌথ মঞ্চ। লেটেস্ট আপডেট পাওয়ার জন্য চ্যানেলের সাথে থাকুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে রাখতে ভুলবেন না। থ্যাংক ইউ।